আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আঙুরের গোপন কিছু কথা আসলে কেউ জানতেও চায় না, কেউ জানার চেষ্টাও করে না, কিন্তু তার ভিতরে অনেকে শুধু বাণিজ্যিক বাগান করার চিন্তা করে। আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা আঙুর গাছ বেশি পরিমাণে লাগাইতেছে, তোমরা ফল বিক্রি করার চিন্তা আছে বা গাছ লাগাইতে চাচ্ছেন শখ করে, আসলে সবারই ভিডিওটা উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারপর আসলে বুঝতে পারবেন যে আমি আসলে কী বিষয় নিয়ে কথা বলতেছি। আসলে গোপন বিষয়টা হলো গোপন না, এটা আসলে সবাই একটা কমন বিষয়, কিন্তু আসলে কেউ জানতে চায় না যে আমরা আঙুর লাগাইলাম, এই যে আঙুর পাকবে, আঙুরগুলো কিন্তু একসাথে পাকবে না। এই আঙুরগুলো আপনার দেখেন, এই থোকাটায় যখন আপনার বিশেষ করে আপনি যখন বিক্রি করবেন, তখন এই বিষয়টা বেশি মাথায় রাখতে হবে। যখন আমি পেড়ে খাবো মনে করেন আমার এই 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 থোকাটায় আপনার প্রথমের এই আঙুরগুলো কিন্তু আগে পাকবে, উপরের আঙুরগুলো আগে পাকবে এবং নিচের আঙুরগুলো পরে পাকবে। এখন কথা হলো, যেটা মেন কথা বলি সেটা হলো, দেখেন এই একটা থোকার ভিতরে মনে করেন যে 300-400 গ্রাম হবে বা 500 গ্রাম হবে, যাই হোক, আঙুরগুলো কিন্তু সব একসাথে পাকবে না। এগুলো এমনও হয় যে পাকতে পাকতে আপনার 1 সপ্তাহ 10 দিন লেগে যাবে। এইটা মনে করেন যে এখানে আগে পাকবে কিছু, এই যেগুলো আগে পাকবে, মাঝখানে কিছু পরে পাকবে। এখন কথা হলো, যেগুলো আগে পেকে গেল, কালার হয়ে গেল, ওগুলো পাকতে পাকতে এবং শেষে যেটা পাকবে, সর্বশেষ মনে করেন যে 1 সপ্তাহ পরে যেটা পাকবে, কারণ এইটা যেটা আমার এইটা মনে করেন যে 1 সপ্তাহ পরে কালার হলো, মানে এইটা কিন্তু কালার হইতে হইতে ওগুলা আরও 1 সপ্তাহ গাছে থাকবে কিনা, মানে এই বটাতে ধরে রাখবে কিনা এবং ঘরে রেখে দিলে 4 দিন 5 দিন 1 সপ্তাহ থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু সবার আগে জানার দরকার। আমাদের আসলে জাত কেমন হলো, কোন জাত ভালো ফল হইলো, থোকা বড় হইলো, হ্যাঁ, এগুলো দেখার আগে আমার এই জিনিসটা আগে দেখতে হবে। অনেক আঙুর আছে পাকার পরে বেশি দিন থাকে না, গাছেই পাকবে, পাকার পরে মনে করেন যে কিছু পাকার কালার হওয়ার পরপরই মনে করেন নষ্ট হয়ে যাবে। এখন আঙুর যদি আপনার কালার হওয়ার পর নষ্ট হয়ে যায় এবং বা পাকার পরে একদিকে পাকলো, উপরেরগুলো পাকলো, পাকতে পাকতে নিচেরগুলো পাকতে পাকতে উপরেগুলো নষ্ট হয়ে গেল। এই যে এই বিষয়টা, আসলে এই বিষয়টা কেউ জানতেও চায় না, মানে কেউ জিজ্ঞাসা করে না যে আসলে ভাই আঙুরগুলো পাকলে কেমন হবে বা পাকার পরে কতদিন থাকবে গাছে বা ঘরে রাখা যাবে কি না, এই বিষয়টা আসলে কেউ জানতে চায় না। আমি বাইকনের কথা বলি। বাইকনের এখন আমার এখানে আসছিল এবং আমার পূর্ববর্তী, আমি এই যে এখানে কিছু ছবি দিয়ে দেবো, দেখবেন। দেখেন এই থোকার আঙুরগুলো দেখেন, ওই যে কিছু সবুজও আছে, কিছু লাল হয়ে গেছে, এখনও পাকে নাই। এবার এই থোকায় দেখেন এখনও কিন্তু কিছু লাল হচ্ছে, কিছু সবুজ আছে। এখন এইভাবে যদি আপনার আঙুর যদি সবগুলো পাকতে পাকতে যদি নষ্ট হয়ে যায় পাকাগুলো, তাহলে কিন্তু সেই জাতটা ভালো হবে না, দেশে আগানো যাবে না। এখান থেকে 2টা থোকা, একটা পাকছে একটা পাকে নেই। এখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর কি। এই থোকায় দেখেন পেকে একদম খয়েরি কালার বা বেগুনি কালার হয়ে গেছে, আপনার উপরে কিছু আমরা ছিঁড়ে খেয়ে ফেলছি আগে, এই কারণে আসলে ওইভাবে দেখা যাচ্ছে। আসলে বাইকোনোর যদি পরিচর্যা ঠিকমতো নাও করেন, তাও আশা করি, কারণ আমি গত বছর ঠিকমতো পরিচর্যা করি নাই, তারপরও প্রথম থেকে শেষ পর্যন্ত পাকা পর্যন্ত ফল ভালো ছিল এবং অক্ষত অবস্থায় ছিল, গাছে ছিল অনেক দিন। আমি যতদিন পারছি গাছে রাখার চেষ্টা করছি, কারণ গাছে রেখেছি। আর দ্বিতীয় কথা হলো, ঘরে আমি বাইকোনোর মোটামুটি ফ্রিজে 10-15 দিন মতো রাখছিলাম আর কি। নর্মালে 10-15 দিন মতো ছিল, কিছু পচে গেছিলো আর কি। পচে যাওয়ার কারণ হলো কিছু ওই যে ফেটে গেছিলো যেগুলো, ওগুলো পচে গেছিলো আর কি। আর এমনিতে নর্মালি মানে বাইরে ঘরের মানে ভিন্ন স্থান ফ্রিজ বাদে রেখে দেখা হয়নি। তবে এই বছর ইনশাল্লাহ ওইটা টেস্ট করব যে পাকা ফল 1 থোকা পেরে ঘরে রেখে দেবো নর্মালি আর কি, যে কতদিন থাকে আর কি। এবং এই ফলগুলা হারভেস্ট করতে বা একসাথে, আর বিশেষ করে বাণিজ্যিক বাগান করবেন, তখন আসলে কিন্তু ফল কিন্তু আপনার ওই আজকে 1 থোকা কালকে 1 থোকা এইভাবে কাটা হয় না। আসলে মোটামুটি 1 দিন বা 2 দিনে পুরো গাছের ফল হারভেস্ট করায়। এখানে ওইটাও এবং দেখতে হবে যে সবগুলো ফল একসাথে যদি আপনার কালার না হয়, এবং ওই যে বললাম যে প্রথমগুলো কালার হলো 1 থোকার ভিতরে কিছু কালার হলো আর কিছু 1 সপ্তাহ পরে কালার হলো, মানে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে কিনা, ওই বিষয়টা যদি না আপনার ফলগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আপনার আসলে বাণিজ্যিক বা আপনি বেশি ফল বেচতে পারবেন না। কারণ দেখা গেলো কিছু কাঁচা আছে, কিছু আপনার কালার হয়ে গেলো, তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই বাজারে বিক্রি হবে না। এখানে এই বিষয়গুলো আসলে জানতে হবে আগে। যারা বাগান করবেন, বিশেষ করে বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন, যদিও এখনই আপনার বাণিজ্যিক চিন্তা করা উচিত না, যদি আপনি আঙুর সম্পর্কে ধারণা না থাকেন, এবং আঙুর সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে, আঙুরের শিডিউল মেনটেন করে আসলে চলতে হয়। এই কারণে যারা চিন্তা করছেন, তাদের আসলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, আসলে ফলগুলো হারভেস্ট করা যাবে কিনা, আমাদের আবহাওয়াতে কেমন হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো
মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। আর আঙুরে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে যদি আপনি ফল বিক্রি করতে চান। এই কারণে আসলে এগুলো বিষয়গুলো জানতে হবে। আমি এই বিষয়টা কালকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে পোস্টে সব কিছু বুঝায় বলা যায় না, এই কারণে আমি আসলে ভিডিও দিই সচরাচর। আমার আইডিতে এবং ইউটিউব চ্যানেল চাষি মাজেদ, ভিলেজ গার্ডেন অফ চাষি মাজেদ ইউটিউব চ্যানেল পাবেন এবং আমার আইডিতে পাবেন। সবসময় ভিডিওগুলো পাবেন নিয়মিত। ওই যে নতুন একটা ভ্যারাইটি, আসলে এটা দেখি কেমন হয়। এটা ফলগুলো খুব ভালো লাগছে আমার। এটা কালো ভ্যারাইটি। এইটাই আসলে সবগুলো ভ্যারাইটিজ আমাদের দেশে এরকম হয়। এখন সবুজ মিষ্টি আঙুর আছে, আমি যতটুকু জানি ওইটা আসলে একসাথে সব পাকে বা পাকলে অনেক খুব দ্রুত নষ্ট হয়ে যায়। কারণ আমি যখন বাণিজ্যিক বাগান করবো তখন যদি দ্রুত ফল নষ্ট হয়ে যায় হারভেস্টের পরে, তাহলে কিন্তু আপনার বাজারে এটার চাহিদা থাকবে না। কারণ একটা দোকানদার তো আপনার নিয়ে একদিনে ফলটা বিক্রি করে ফেলতে পারবে না, তার সময় লাগবে বিক্রি করতে, হয়তো 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ লাগতে পারে। এখন 1 সপ্তাহ যদি আপনার ফলগুলো না থাকে, তাহলে তো আপনার দোকানদারের লস। আর আপনি যেহেতু স্থানীয় দেশীয় সেলার মানে ফল বিক্রেতা, সেক্ষেত্রে আপনার ফলগুলো কিন্তু মার্কেটে আর চাহিদা থাকবে না। তো সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপরে আসলে বাইকোনোটা থাকে, একলো থাকে দেখছি। এখন বাকি ভ্যারাইটিগুলো কার কাছে কোন ভ্যারাইটিগুলো যাদের কাছে পরীক্ষিত হয়েছে আর কি, তারা জানাবেন যে আপনাদের ভ্যারাইটিগুলো কেমন হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।